বন্যা পরিস্থিতির খবর জানাতে কক্সবাজারে আছেন সহকর্মী বুলবুল রেজা, চট্টগ্রামের বাঁশখালীতে আছেন শফিকুল আলম এবং হবিগঞ্জে আছেন রাশেদ আহমদ খান। শুরুতে যাচ্ছি বুলবুলের কাছে। বুলবুল, বন্যায় কক্সবাজার জেলার 5টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো হচ্ছে পেকুয়া, চকরিয়া, মাতামুহুরী, রামু এবং কক্সবাজার সদর উপজেলা। এর মধ্যে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার সদর উপজেলা। এরই মধ্যে গতকাল এবং তার আগের দিন বিকেল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে না, এই সদর উপজেলায় যেখানে পানি উঠেছিল সেই পানি কিন্তু এরই মধ্যে নেমে গেছে। এর বাইরেও রামু এবং মাতামুহুরীতে পানি নামতে শুরু করেছে, সেখানেও প্রায় 80% পানি নেমে গেছে। বাকি দুইটি উপজেলা অর্থাৎ পেকুয়া এবং চকরিয়া, এই দুইটি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি নিম্নাঞ্চল হচ্ছে পেকুয়া উপজেলা, পানি নামতে সময় লাগবে। এবং চকরিয়া উপজেলাও কিন্তু রাস্তাঘাট যেখানে পানি উঠেছিল অলিগলিতে সেখান থেকে নেমে গেছে। স্কুল কলেজের কিছু মাঠ রয়েছে, ইউনিয়ন পরিষদের মাঠ রয়েছে, ফসলি জমি রয়েছে, সেখানে পানি রয়েছে। এই পানি নামতেও আরও হয়তো 2-3 দিন সময় লাগতে পারে। আজকে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এসেছিলেন পরিদর্শন করতে কক্সবাজার সদর উপজেলায়। তিনি ত্রাণ বিতরণ করেছেন, তিনি বেশ কিছু অগ্রাধিকারের কথা বলেছেন। সবচেয়ে প্রথম অগ্রাধিকার এই মুহূর্তে সেটি হচ্ছে বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রম। এর বাইরে যারা এখন পর্যন্ত ত্রাণ পাননি তাদেরকে ত্রাণের আওতায় নিয়ে আসা, দুর্গম এলাকা বা প্রত্যন্ত এলাকা যেগুলো রয়েছে সেখানে যেন সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ হয় সেই বিষয়গুলো তিনি তদারকি করছেন সমন্বিতভাবে। অর্থাৎ বিভিন্ন বাহিনী, সশস্ত্র বাহিনী থেকে শুরু করে পুলিশ, বিজিবি, অন্যান্য বাহিনী, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সমন্বিতভাবে যেন ত্রাণ কার্যক্রম হয় সেটি তিনি তদারকি করছেন। কিছুক্ষণ পর তিনি চকরিয়া এবং পেকুয়া যে উপজেলা দুটি রয়েছেন সেখানে পরিদর্শনে যাবেন, সেখানে তিনি ত্রাণ বিতরণ করবেন। আমাদের আরেক সহকর্মী চট্টগ্রামে রয়েছেন শফিকুল আলম, আমরা শফিকের কাছ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো। বাঁশখালী এবং সাতকানিয়ার প্রায় 80-85% এলাকা ডুবে গেছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে ত্রাণ। আমরা দেখছি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। আমরা গতকাল দেখে যাচ্ছি সংসদ সদস্য জসিমউদ্দিনের পক্ষ থেকে এবং সাতকানিয়া সংসদ সদস্য পক্ষ থেকে দেওয়া হয়েছে। আজকে আমরা দেখছি ঢাকার রায়েরবাগ সিদ্দিক বাজার থেকে একটি দল এসেছে। তারা কিন্তু স্কাই ফ্যাশন নামে একটি দল, তারা এসেছে একটি রিস্কি ফ্যাশন। তারা কিন্তু এই বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে কিন্তু সেই ত্রাণগুলো বিতরণ করছেন। এবং আমরা বেশ কয়েকটি এলাকায় যেখানে আসলে বন্য কবলিত যে এলাকাগুলো রয়েছে, যেখানে দরিদ্র মানুষের সংখ্যা বেশি, সেখানে কিন্তু সেই পণ্যগুলো দেওয়া হচ্ছে। এখানে প্রায় 8 থেকে 9 ধরনের যে বিভিন্ন পণ্য, তারা বলছেন একটি পরিবার অন্ততপক্ষে 4 থেকে 5 দিনের বেশি এই পণ্যগুলো দান করতে। আমরা একটু পানি দেখানোর চেষ্টা করি। আসলে এখানে বিভিন্ন জায়গায় যে পানিগুলো রয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি, এবং যে ভ্যানের মধ্যে এখনো কিন্তু বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে সেটাও আমরা দেখানোর চেষ্টা। আর একটু দেখাই যে বন্য কবলিত যে মানুষগুলো রয়েছে যারা আসলে ত্রাণের জন্য এসেছেন তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যারা যে ত্রাণগুলো নিয়ে যাচ্ছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখন এই এলাকায় বলা হচ্ছে প্রায় 80-85% এলাকা ডুবে গেছে। তাদের একমাত্র ভরসা হচ্ছে এই ত্রাণ। সেই জন্য কিন্তু আমরা যেটি বলছি ঢাকার রায়েরবাগ সিদ্দিক বাজার থেকে যে টিমটি এসেছে রিস্কি ফ্যাশন, তাদেরকে অভিনন্দন জানিয়েছে সবাই, কারণ তারা যে পণ্যগুলো নিয়ে এসেছে তারা বনবাসী মানুষ এই থেকে উপকৃত হবে। এবং তারা এই মুহূর্তে বিভিন্ন যে ত্রাণের যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো কিন্তু বিতরণ করছেন। সবকিছু মিলিয়ে আসলে যেটি বলা যায় এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ত্রাণ। সেজন্য কিন্তু ঢাকা, রাজশাহী, সিলেট সহ ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন। এবং মানুষের জন্য আর ভিতরে যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু ত্রাণের জন্য হাহাকার রয়েছে, কারণ সব ধরনের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে, নৌকা একমাত্র ভরসা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। টানা বর্ষণ ও পাহাড়ি ডলে হবিগঞ্জের 35টি গ্রাম প্লাবিত হয়েছিল, এবং আমরা দেখেছি যে আবহাওয়ার পরিবর্তনের কারণে এবং বৃষ্টি কমার ফলে হবিগঞ্জের যে প্লাবিত এলাকাগুলো থেকে পানি অনেকটা নেমেছে। কিন্তু হবিগঞ্জের যে বন্যা কবলিত এলাকার মানুষ, তাদের যে দুর্ভোগ, এই দুর্ভোগ এখনও চরম আকারে রয়েছে। আমরা আজকে সকাল থেকে ছিলাম এখানে হবিগঞ্জের সদর উপজেলার কালীগঞ্জ এলাকায়। এখানে আমরা দেখেছি যে যেসব এলাকার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে, এইসব এলাকা
এলাকায় এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি তেমন কোনো ত্রাণ সহযোগিতা এখনও তারা পাননি এবং তারা অনেকেই অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন বলে তারা জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে হবিগঞ্জের যে কালীগঞ্জে যে বাঁধটি ভেঙেছিল এই বাঁধটি অলরেডি মেরামতের কাজ গতকাল থেকে শুরু হয়েছে। তবে হবিগঞ্জের জেলা প্রশাসন জানিয়েছে যে পরিমাণে ত্রাণ তারা পেয়েছেন তারা এই প্রত্যেকটি গ্রামে ত্রাণ দেওয়ার চেষ্টা করছেন। তবে আসলে যে পরিমাণে জেলা প্রশাসনের কাছে যে পরিমাণে ত্রাণ এসেছে এই ত্রাণ আসলে পর্যাপ্ত নয়, যে কারণে পর্যাপ্ত ত্রাণ না থাকার কারণে হবিগঞ্জের যে পানিবন্দী মানুষ তারা অনেক বড় ধরনের বিপাকে পড়েছেন এবং চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। তো এই ছিল আজকে হবিগঞ্জে বন্যার্ত মানুষের সর্বশেষ খবর। কক্সবাজার, চট্টগ্রাম, হবিগঞ্জ থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ খবর।